আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ মোহাম্মদ রাজ বলছি। প্রিয় ভাই বোন, একটু দেখুন, আপনারা হয়তো জায়গাটা চিনতে পারছেন। আমরা চরমোনাই মাদ্রাসায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, বিশাল বড় মাদ্রাসা, ৬,০০০ স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন। সেই ৬,০০০ স্টুডেন্টসের ১ ২ ৩ ৪ ৫ ৬ সিরিয়াল, এরকম ৬,০০০ সিরিয়ালে কোনো না কোনো নাম্বারের ওনারা। তো আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা চরমোনাই মাদ্রাসার ৬,০০০ স্টুডেন্টদেরকে পারবো না, কিছু স্টুডেন্টদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক স্টুডেন্টস হাজির হয়েছেন তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তাদেরকে আজকে আমরা আমাদের হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা চিকিৎসা সেবা দেবো ইনশাআল্লাহ। আমরা অন্তত ৫০০ রুগীর টার্গেট করে আমরা এখানে এসেছি। ৪ জন ডাক্তার এসেছেন, আমাদের অভিজ্ঞ ডাক্তার এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সানোয়ার ভাই সহ আমাদের অন্য ভাইরা এখানে, আমাদের সবাই, আমাদের এখানে তানভীর ভাই আছেন, সবাই এখানে ওষুধ কার্যক্রমের দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক স্টুডেন্টস আছেন, অনেক স্টুডেন্ট, ৬,০০০ স্টুডেন্টস। প্রিয় ভিউয়ার, ৬,০০০ স্টুডেন্টস থেকে কিছু স্টুডেন্টসকে আমরা এখানে আজকে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা একটু যদি শুনতাম এই ভাইটা, ভাই আপনার কি সমস্যা হয়েছে? গলার সমস্যা। আপনার কানের সমস্যা। আপনার গলার সমস্যা। শুধু চিৎকার চেঁচামেচি করেন? এটা গলার সমস্যা কি পড়তে হয়েছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের ডাক্তার এখানে পরিষেবা দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফরহাদ ভাই আছেন, এখানে বসে আছেন। আমাদের ফরহাদ ভাই এখানে আছেন আলহামদুলিল্লাহ। ফরহাদ ভাই বন্ধু এখানে আছেন। আমরা একটু ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সিস্টেম, সেটা চরমোনাই জামিয়া হেলথ কেয়ার সেন্টারে আজকে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে। আপনি যদি এখানে আসতেন, এখানে আমাদের একজন ডাক্তার ভাই আছেন যিনি সেবা দিচ্ছেন। এখানে আমাদের সিনিয়র ডাক্তার আমাদের সাকিব ভাই আছে আমাদের পিজি হসপিটাল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অধ্যাপক আমিরুল ইসলাম ভাই এখানে নেগানিতে আছেন। এখানে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের উপদেষ্টা আমাদের ইদ্রিস চাচা এখানে আছেন আলহামদুলিল্লাহ। ভেতরে মহিলাদেরকে দেখার জন্য আমরা পর্দার ব্যবস্থা করেছি। পর্দা রেখে একপাশে মহিলারা বসছেন, আরও দুজন ডাক্তার ওখানে বসেছেন। তবে এখানকার একটা আরজি আমিরুল ভাই, ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানে তো বিশাল বড় মহিলা মাদ্রাসা আছে, প্রায় আড়াই থেকে ৩,০০০ মহিলা স্টুডেন্টস এখানে পড়েন। তো তারা আমাদের কাছে আর্জি করেছেন যে এখানে যদি আমরা ৩-৪ জন মহিলা স্পেশালিস্ট ডক্টর নিয়ে এখানে আসলে এই মেয়েদেরকে আমরা চিকিৎসা সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে আমিরুল ভাই আছে। আমিরুল ভাই যদি একটু বলতেন যে আপনার কেমন লাগতেছে, আপনার আজকে এই অনুভূতি যদি একটু বলতেন যে কেমন কি আসে বিষয়, আপনি একটু বলতেন। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন যে আমরা মেডিকেল ক্যাম্প শুরু করেছি এখানে চরমোনাই বিশাল মাদ্রাসা, বিশাল প্রাঙ্গণ। প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন বা দেখছেন যে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প শুরু হয়ে গেছে। আমরা আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প করা, ফ্রি চিকিৎসা দেওয়া, ফ্রি মেডিসিন দেওয়া, এটা আমাদের সারা বছরের নিয়মিত কার্যক্রমের একটা অংশ। তো সেই হিসেবে বিশেষ করে আমরা যেখানে অন্যান্য সেবামূলক কার্যক্রম হয় তার পাশাপাশি আমরা ওই এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা, ফ্রি মেডিসিন দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি আপনারা জানেন যে প্রতি বছর বিশ্ব ইজতেমার ময়দানে, এমনকি এখানে চরমোনাই মাহফিলেও আমরা বড় বড় মজমা যেখানে হয়, বিভিন্ন মুসল্লিরা একত্রিত হয়, সেখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি। এছাড়া বিভিন্ন এলাকায় যদি কখনো কোনো তাকাজা দেয়, চাহিদা দেয় কোনো এলাকার মানুষ যে আমাদের এলাকায় অনেক অসহায় রোগী আছে, তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করলে ভালো হয়, তা আমরা সেই সমস্ত এলাকায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং মেডিসিন নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করি। আজকে সেইটারই ধারাবাহিকতা। এখানে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে সেলাই মেশিন বিতরণ। আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় 50টা সেলাই মেশিন বিতরণ হবে অসহায় মা বোনদের মাঝে। তো এর পাশাপাশি এখানে আপনারা জানেন চরমোনাই মাদ্রাসা যারা আসছেন বা জানেন, বিশাল মাদ্রাসা, এখানে ৬,০০০-এর উপরে শিক্ষার্থী আছে, ছেলে শিক্ষার্থী আছে, স্টাফ টিচার মিলে আরও ১,০০০। এর পাশাপাশি মহিলা মাদ্রাসা আছে, সেখানে ফিমেল টিচার, ফিমেল স্টুডেন্ট মিলে আরও ২-৩,০০০। সব মিলে এই প্রাঙ্গণে আমরা ১০,০০০ লোকের বসবাস। তারা এখানে সার্বক্ষণিক এখানে আবাসিক থেকে পড়াশোনা করে, ছাত্র শিক্ষক সবাই এখানে আবাসিক থাকে। তো আমরা যে প্রস্তুতি নিয়ে আসছি, আমরা ৫০০ জনের প্রস্তুতি নিয়ে আসছি। আমার মনে হয় যে এখানে আরও বেশি প্রস্তুতি নিয়ে এবং আরও বেশি সময় নিয়ে আমরা যদি এখানে মেডিকেল ক্যাম্প করতে পারতাম তা আরও ভালো হতো। আমরা যে চাহিদা দেখতে পাচ্ছি, বিশেষ করে মা বোনদের জন্য আলাদা ফিমেল মহিলা বিশেষজ্ঞ ডাক্তার এটা খুবই প্রয়োজন। কারণ মা বোনরা মহিলা ডাক্তার ছাড়া পুরুষ ডাক্তারের কাছে তাদের নিজেদের অনেক বিষয়াদি থাকে, অনেক রকম সমস্যা থাকে, যেটা তাদের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা এটা বলাও ঠিক না। তো এই জন্য আমাদের বিশেষজ্ঞ মহিলা ডাক্তার
নিয়ে এখানে মেডিকেল ক্যাম্প করা দরকার, এটার চাহিদা ওনারা দিয়েছেন। আমরা ভবিষ্যতে সেই ধরনের মহিলা ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এখানে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আর এর পাশাপাশি আজকে যে সেলাই মেশিন বিতরণ হবে, এটাও এলাকার বিশেষ করে যারা অসচ্ছল নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তারা যাতে নিজেরা এই সেলাই মেশিনের মাধ্যমে কামাই রোজগার করে চলতে পারে, নিজেদের পরিবার পরিচালনা করতে পারেন, সেই জন্য আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আজকে এখানে 50টা সেলাই মেশিন বিতরণ করা হবে। সেখানে আমাদের সম্মানিত চরমনাই পীর সাহেব উনি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আমরা আগামী 9 তারিখ উত্তরবঙ্গের নীলফামারী জলঢাকা, সেখানেও 50টা সেলাই মেশিন বিতরণ করা হবে এবং আরও দাওয়াতি কার্যক্রম সেখানে চলবে। তো সারা বছরব্যাপী আমরা যাতে সারা আত্মমানবতার সেবায় সারা দেশে, এমনকি দেশের বাইরেও সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।